তোমরা ওয়েট লস করতে চাইছো কিন্তু প্রোটিন কি ঠিকভাবে খাচ্ছ? হ্যাঁ, প্রোটিন আমাদের ওয়েট লসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যতই ডায়েট করো, প্রোটিন যদি ঠিক মতন না খাও তাহলে তোমার বডি ঠিকঠাক ট্রান্সফর্ম হবে না। অনেকে কী করে, কম খায় কিন্তু প্রপার প্রোটিন অ্যাড করে না। এতে কি হয়, বডি উইক লাগে, মাসেল লস হয়, ওয়েট লস তো ঠিকঠাক হয়ও না। তো তার জন্য প্রত্যেক দিন ডায়েটের মধ্যে প্রপার প্রোটিন সোর্স রাখো। সেটা যে কোনো প্রোটিনই হতে পারে, ডাল, সয়াবিন, পনির। আর আমি ভেজ সোর্স দিয়ে আমার ওয়েট লস প্রোগ্রাম শুরু করেছিলাম, তাই আমি ডাল, পনির, সয়াবিন আমার ডায়েটে অ্যাড করেছিলাম। প্রোটিন আমাদের শরীরে মেটাবলিজমও বাড়ায় আর অনেকক্ষণ পেট ভরা থাকে, যার জন্য আমাদের অন্যান্য খাবারের প্রতি বেশি ক্রেভিং হয় না। তাই আজ থেকে প্রত্যেক দিন ডায়েটের মধ্যে প্রোটিন সোর্স অ্যাড করো, এতে তোমার ওয়েট লস তাড়াতাড়ি হবে। আর এরকম হেলদি টিপসের জন্য আমাকে ফলো করে নেবো। তোমরা ওয়েট লস করতে চাইছো কিন্তু প্রোটিন কি ঠিকভাবে খাচ্ছ? হ্যাঁ, প্রোটিন আমাদের ওয়েট লসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যতই ডায়েট করো, প্রোটিন যদি ঠিক মতন না খাও তাহলে তোমার বডি ঠিকঠাক ট্রান্সফর্ম হবে না। অনেকে কী করে, কম খায় কিন্তু প্রপার প্রোটিন অ্যাড করে না। এতে কি হয়, বডি উইক লাগে, মাসেল লস হয়, ওয়েট লস তো ঠিকঠাক হয়ও না। তো তার জন্য প্রত্যেক দিন ডায়েটের মধ্যে প্রপার প্রোটিন সোর্স রাখো। সেটা যে কোনো প্রোটিনই হতে পারে, ডাল, সয়াবিন, পনির। আর আমি ভেজ সোর্স দিয়ে আমার ওয়েট লস প্রোগ্রাম শুরু করেছিলাম, তাই আমি ডাল, পনির, সয়াবিন আমার ডায়েটে অ্যাড করেছিলাম। প্রোটিন আমাদের শরীরে মেটাবলিজমও বাড়ায় আর অনেকক্ষণ পেট ভরা থাকে, যার জন্য আমাদের অন্যান্য খাবারের প্রতি বেশি ক্রেভিং হয় না। তাই আজ থেকে প্রত্যেক দিন ডায়েটের মধ্যে প্রোটিন সোর্স অ্যাড করো, এতে তোমার ওয়েট লস তাড়াতাড়ি হবে। আর এরকম হেলদি টিপসের জন্য আমাকে ফলো করে নেবো।